এইখানে আসলে আপনি দেখতে পাবেন হাজারো মৌমাছির গুনগুনানি আওয়াজ। আর এই হাজারো মৌমাছি গুনগুন করে আওয়াজ দিয়ে সংগ্রহ করতেছে তাদের মধু। আর এই মধু সংগ্রহ করার জন্য লাখো লাখো মৌমাছি এই সরিষার খাতে এসেছে। আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যে মৌমাছিগুলো কত গুনগুন করে শব্দ করতেছে। এই মৌমাছিগুলো এখানে চাষ করা হয়েছে এবং এই সরষাটাও এখানে চাষ করা হয়েছে শুধু মৌমাছিকে মধু খাওয়ানোর জন্য বা মধু সংগ্রহ করার জন্যই এই জায়গাতে সরিষা চাষ করছে। সরিষার চাষের ফাঁকে এখানে মৌমাছিও চাষ হচ্ছে। আপনারা দেখুন এই জায়গায় অনেক অনেক সরিষা ক্ষেত, অনেক অনেক সরিষা ফুল। এই ফুলের ভিতরে মৌমাছিরা গুনগুন করে মধু খাচ্ছে। আর এই মধু খাওয়া মাছিগুলোই থেকেই আমরা পেয়ে যাই অনেক অনেক মধু। শুধু সরিষা ক্ষেত থেকেই মৌমাছি মধু সংগ্রহ করে না, আরও বিভিন্ন রকম ফুল থেকে মৌমাছিরা মধু সংগ্রহ করে। আমরা সাধারণত জেনে থাকি সরিষা ফুল, বরুই ফুল, এই ফুলগুলো থেকে মধু সংগ্রহ করে, কিন্তু সব রকমের ফুল থেকেই মৌমাছিরা মধু সংগ্রহ করে। মৌমাছির অনেকগুলো জাত আছে। এইটা আমরা দেখতেছি মৌমাছি এবং এর সাথে দেখতেছি কিছু ছোট মাছি যাদেরকে ক্ষুদি মাছি বলে গ্রামের লোক বা অনেকেই চিনে বা শনাক্ত করে থাকে যে এইটা ক্ষুদি মাছি। সুপ্রিয় দর্শক, দেখুন মৌমাছি থেকে কিভাবে মধু সংগ্রহ করতে হয় আর এই মৌমাছিরা ফুল থেকে কিভাবে মধু সংগ্রহ করে। সুন্দর এই সরিষা খেতে ঘুরতে কার না ভালো লাগে। মৌমাছির গুনগুনিয়ে গান শোনা আর সুন্দর সেলফি নেওয়ার জন্য প্রত্যেক দিনই এখানে ভিড় জমায় এলাকাবাসীরা।